মোংলা বন্দর ও সুন্দরবন উপকূলের 2 লাখ জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবার ভরসাস্থল মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। প্রতিদিনই এ হাসপাতালে মোংলার পাশাপাশি পার্শ্ববর্তী বিভিন্ন উপজেলা থেকে আউটডোরে 300 থেকে 500 রোগী চিকিৎসা নেয়। এছাড়াও 50 শয্যার এই হাসপাতালে ইনডোরে রোগী ভর্তি থাকে 100 থেকে 150 জনে। বাড়তি রোগীর চাপে সেবা দিতে হিমশিম খেতে হয় কর্তৃপক্ষকে। দ্বিগুণ সংখ্যক রোগী ভর্তি থাকতেছে, কিন্তু 50 বেডের শয্যায় এখনকে অনেককেই আমাদেরকে নিচে বা ফ্লোরে রাখতে হচ্ছে। আমরা এই জন্য আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং আমাদের স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কাছে আমরা আবেদনপত্র পাঠিয়েছি যে আমাদের এই 50 শয্যা বিশিষ্ট হাসপাতালকে 100 শয্যায় আসলে উন্নীত করা আশু প্রয়োজন। এদিকে হাসপাতালটিতে চিকিৎসক সংকটে ভোগান্তিতে পড়েছেন রোগীরা। চাহিদা অনুযায়ী হচ্ছে না বিভিন্ন পরীক্ষা, অপ্রতুল ঔষধ সরবরাহ, এতে মিলছে না কাঙ্ক্ষিত সেবা। আমার ছেলে লিখে দিয়েছে পর কোথাতে যে এই ঔষধ আনছে, আনার পরে ডাক্তাররা আসলে চেষ্টা করছে। 3 দিন হাসপাতালে আসছি, 3 দিন হাসপাতালের বেড পাইনি, ওষুধ পানি সব বাইরের থেকে কিনা লাগতেছে। অন্তপক্ষে 150 আছে যারা আমার এই রোগের রোগী। এখন যেহেতু আমাদের বেড স্বল্পতা, আমাদের স্বাভাবিক ফ্লোরে থাকতে হচ্ছে। এটা স্বাভাবিক, ফ্লোরে থাকলে একটু ধুলাবালি গুলো আমার ভিতরে হয়তো যাচ্ছে। আমার স্বাস্থ্য কার্ডটাকে মোংলা একটু ডেভেলপ করা দরকার, কারণ মোংলায় প্রচুর জনগণের বসবাস। এমন বাস্তবতায় এই হাসপাতালটিকে 50 থেকে 100 শয্যায় উন্নীত এবং আধুনিক করতে সব রকম প্রস্তুতি চালাচ্ছে কর্তৃপক্ষ, যেখানে মিলবে সব উন্নত সেবা। এইখানে চিকিৎসকের পোস্ট কনসালটেন্ট সহ মোট 28টা আছে, কিন্তু মাত্র 6 জন, আমি সহ মাত্র 6 জন আমরা এখানে চিকিৎসক কর্মরত আছি। সো আমাদের যারা এখানে চিকিৎসা কর্মকর্তা বা কনসালটেন্ট আছেন তাদের আসলে অনেক বাড়তি দায়িত্ব পালন করতে হয়, অনেক ডাবল ডিউটি পালন করতে হয়। এতে আসলে কোয়ালিটি সেবা দেওয়া সবসময় সম্ভব হয় না। এই জন্য আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বারংবারই বলেছি যে যদি কোয়ালিটি সার্ভিস বা কোয়ালিটি সেবা আমরা নিশ্চিত করতে চাই, তাহলে আমাদের এখানে চিকিৎসা কর্মকর্তা, কনসালটেন্ট সহ সকল পোস্টের আমাদের মানব সম্পদ এখানে পদায়ন করা খুবই জরুরি। এই বিশাল জনসংখ্যার সরকারিভাবে চিকিৎসার জন্য একমাত্র চিকিৎসা কেন্দ্র হলো মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এই মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স 50 শয্যা বিশিষ্ট একটি স্বাস্থ্য কমপ্লেক্স। এখানে প্রতিদিন বহির্বিভাগে প্রায় 400-র অধিক লোক এবং প্রায় প্রতিদিন জরুরি বিভাগে 100-র অধিক লোক চিকিৎসা নিতে আসে এবং 50 শয্যার বিপরীতে প্রতিদিন প্রায় দ্বিগুণ রোগী এই হাসপাতালে ভর্তি থাকে। তাছাড়া 1998 সালে এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিষ্ঠিত হওয়ার পর এখন পর্যন্ত এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভবনগুলো মেরামত করা হয়নি, যার কারণে এই স্বাস্থ্য কমপ্লেক্সের ভবনগুলো জীর্ণ শীর্ণ অবস্থায় রয়েছে এবং অনেক জায়গায় ভাঙন ধরেছে। পাশাপাশি বর্ষা মৌসুম আসলে বর্ষার পানিতে এই স্বাস্থ্য কমপ্লেক্সের ছাদ বেয়ে পানি পড়ে এবং জানালা দিয়ে পানি এসে রোগীদের বিছানা ভিজে যায়। এখানে অমানবিক এবং ঝুঁকিপূর্ণ অবস্থা দেখে আমি গত 10 মে 2025 তারিখে মোংলা পৌরসভার সামনে মোংলা উপজেলার সর্বস্তরের সাধারণ জনগণকে নিয়ে একটি মানববন্ধন এবং গণস্বাক্ষর কর্মসূচি পালন করি। পরবর্তীতে উক্ত গণস্বাক্ষর সহ এবং মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বর্তমান চিত্রের কিছু ছবি সহ একটি দরখাস্ত নিয়ে বর্তমান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয়ের সাথে দেখা করি এবং তাকে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বর্তমান অবস্থা অবহিত করি। মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের 100 শয্যার নতুন ভবন নির্মাণ শেষে দ্রুত চিকিৎসা সেবা চালুর উদ্যোগ নেবে স্বাস্থ্য মন্ত্রণালয়, এমন প্রত্যাশা মোংলাবাসীর। ডেস্ক রিপোর্ট, মোংলা পোস্ট।